আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে এসেছি। আমাদের 4:40 ফ্লাইট। দেখুন কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট, যেটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্ট নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এই এয়ারপোর্টের ভিতরটা অনেক চাকচিক্য এবং সুন্দর। তো আপনারা চলুন দেখে আসি এই এয়ারপোর্টের ভিতরটা। সাথে থাকবেন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে কলকাতা এয়ারপোর্টে আসেন, অনেকেই বেনাপোল বন্দর হয়ে আসেন। বেনাপোল বন্দর থেকে বনগাঁ স্টেশন থেকে অনেকেই শিয়ালদা স্টেশনে চলে যান। আসলে শিয়ালদা স্টেশন থেকে কলকাতা এয়ারপোর্ট অনেক দূরে। আপনারা শিয়ালদা স্টেশন না গিয়ে দুর্গানগর স্টেশনে নেমে গিয়ে কলকাতা এয়ারপোর্টে আসবেন, তাহলে আপনাদের কাছাকাছি হবে দুর্গানগর স্টেশন থেকে। আমরা দুর্গানগরে এসে একটা হোটেলে ছিলাম, কারণ আমাদের ভোর 4:40 ফ্লাইট ছিল। তো আমরা সকাল সকাল চলে আসলাম দুর্গানগর থেকে এয়ারপোর্টে এসে আমরা বোর্ডিং পাস ছেড়ে এখন আমরা ইয়ারের কাছাকাছি চলে যাচ্ছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা চলে আসলাম ইয়ারের কাছাকাছি, আমাদের বোর্ডিং পাস চেকিং হচ্ছে। তো আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, এখনই আমরা বিমানে উঠব। আপনারা সাথে থাকবেন এবং আজকে আপনাদের দেখাবো কলকাতা এয়ারপোর্ট এবং রাতের কলকাতা শহরের ভিউ আপনারা দেখতে পাবেন। সাথে থাকবেন। এবং এটি আমার প্রথম ফ্লাইট কলকাতা থেকে চেন্নাই। তো আমি খুবই আনন্দিত, কারণ আমি একটা বাংলাদেশি ছেলে, বাংলাদেশ থেকে এসে কলকাতা থেকে চেন্নাই যাচ্ছি। আমি খুবই আনন্দিত। তো এই আনন্দ মুহূর্তটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটাই করা। তো আপনারা যদি আমার বেশি বেশি সাপোর্ট করেন এবং ভালোবাসেন, তাহলেই আমি খুবই আনন্দটাকে সুন্দরভাবে পরিপূর্ণতা পাবো। তো এখনই আমি বিমানে উঠে যাব। আমার সিটটা আসলেই জানলার ধারে হয়। আমি খুবই আনন্দিত, কারণ আমি জানলা থেকে সব কিছুই খুব সুন্দরভাবে দেখতে পাইছি এবং সুন্দরভাবে ভিডিও করছি আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদের রাতের কলকাতা এবং রাতের শহরটাকে খুব সুন্দরভাবে দেখাবো। আসলে রাতের কলকাতাকে এত পরিমাণ সুন্দর দেখায়, এত সুন্দর আলো, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন এই সুন্দর আলো আমরা বিমান থেকে উপভোগ করব। তো সাথে থাকুন। এখন আমাদের কাছে প্রায় বিমানে উঠে যাব। তো আমরা চলে আসলাম প্রায়, এই যে আমরা উঠছি বিমানে। তো আমার সামনে একজন ব্যাগ নিয়ে শুধু ঘোরাঘুরি করছে, খুব পরিমাণে ডিস্টার্ব করছিল। তো কিছু বলার নাই, কারণ আমাদের তো আর ফ্লাইট, সবাই এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি, সবাই বিমানে উঠবো এই জন্য। তো চলুন যাই। এখন চলে আসলাম বিমানের ভিতরটাই, আপনারা দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে প্রথমেই ঢুকেই বিমানবালারা অনেক রয়েছে, আমাদের বোর্ডিং চেক করছে এবং আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এখন আমরা চলে যাব আমাদের সিটে। তো আমাদের সিটটা প্রথমেই ছিল, এই কারণে আমরা মানে বেশি একটা বুঝতে পারিনি যে আসলে বিমানে, অনেকেই বলে বিমানে ঝাঁকি হয়, অনেক সমস্যা এইটা সেইটাই। তো আমরা এত কিছুই বুঝতে পারিনি, কারণ প্রথম দিকেই আমাদের সিটটা ছিল। তো খুবই ভালো হয়েছিল এবং খুবই ভালো জার্নি ছিল। আমি আসলে অনেকেই বলে না, প্রথম ফ্লাইট হলে বা প্রথমে যদি কেউ বিমানে উঠে তাহলে অনেক ভয় করে বা অনেক কিছু নার্ভাস ফিল হয়, কিন্তু আমি এরকম কিছুই বুঝতে পারিনি। তো এরপরে অবশেষে আমি আমার সিটে বসে পড়লাম এবং আমি জানলার ধারে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখন জানলা থেকে আমি আপনাদের কলকাতা এয়ারপোর্টটাকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিমান দূরে আছে। তো আমি জানলা দিয়ে আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিমানটা বড় না, ছোট, তবে বেশি একটা বড় না, কারণ আন্তর্জাতিক বিমান তো অনেক বড় হয়, এটা ডোমেস্টিক ফ্লাইট, এর জন্য বিমানটা মাঝারি সাইজ। তো তারপরেও অনেক মানুষই আপনারা দেখতে পাচ্ছেন বিমানে উঠছে। তো অনেকেই সিট নিয়ে বসছে, অনেকে বসবে। তো আপনারা সাথে থাকুন এবং আমাদের বিমানটি রানওয়ে থেকে ওঠার পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং আপনাদের আমি দেখাবো রাতের কলকাতা এবং মানে ভোরের কলকাতাটা আসলে কেমন, ঠিক আছে? তারপরে এরপরে আপনারা দেখতে পাবেন আমাদের সেই রাতের কলকাতার শহরের ভিউটা। তো চলে আসলাম, আমাদের বিমানটা অলরেডি উঠে গেছে। তো কলকাতা শহরটা আপনারা দেখুন, অনেক সুন্দর দেখাচ্ছে। কলকাতা শহরে আসলে আলোকিত হয়ে রয়েছে। তো এত সুন্দর লাগছে আসলে আলো বিমান থেকে কলকাতা শহর। আর সবচেয়ে বড় বিষয় হলো আমি জানলার ধারে বসার কারণেই আমি এই ভিডিওগুলো করতে পেরেছি এবং এই কলকাতা শহরটাকে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। তো আপনারা সবাই, আবারও বলছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দিবেন।
আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো, তো নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও করব। কিন্তু আসলে আপনারা যদি সাপোর্টই না করেন তাহলে আমি কিভাবে অনুপ্রেরণা পাবো যে নতুন ভিডিও ছাড়া। তো এই জন্য বলছি আপনারা সাথে থাকবেন এবং সবসময় বললেই যে আপনারা প্রথম থেকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো এখন দেখতে পাচ্ছেন কলকাতা শহর আসলে অনেকটাই সুন্দর। আসলে মনে হচ্ছে না যে বিমানটা চলছে অবশ্যই অনেক দ্রুতই, কিন্তু বোঝা যাচ্ছে না তেমন, কারণ সবই জায়গায় একই ভিউ। তখন দেখবেন যে আপনারা একই রকম সব জায়গায় দেখা যায়, তখন আসলে বোঝা যায় না তো বিমানটা চলছে কিনা। তো এরপরে আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে সকালের ভিউ। তো সকালে আমি চেন্নাই পৌঁছাবো ভোর 7টা-8টার দিকে। তো সেই সময় আপনাকে দেখাবো আমি নেক্সট ভিডিওতে। এরপরের ভিডিওতে আপনাদের দেখাবো সকালে চেন্নাই এবং সকালের আকাশ, সূর্য ওঠা এবং চেন্নাই এয়ারপোর্ট খুব সুন্দর। আর আপনাদের প্রথম থেকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং শুভকামনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।